সেমাই আর পুডিং এমন কম্বিনেশন আগে খেয়েছেন? না খেলে আজকে বানিয়ে খেয়ে ফেলেন, দেখবেন কত মজা। আজকে বানিয়ে ফেলবে, খুবই মজাদার আর সহজ। লাচ্চা সেমাইয়ের পুডিং খেতে যেমন দারুণ, বানাতেও একদম সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 750 গ্রাম দুধ আর 1/3 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে দুধগুলোকে 500 গ্রাম করে নিব। দুধগুলো জাল দিয়ে নেওয়ার পর আমি এখানে যে বাটিতে পুডিং বসাবো ওই বাটিতে 1/3 কাপ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একদম হালকা আছে ক্যারামেল রেডি করে নিব। ক্যারামেলগুলো একদম অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে যখন দেখবেন বাদামি কালার হয়ে গেছে, ঠিক তখনই নামিয়ে ফেলবো, না হলে পুড়ে গেলে তিতা হয়ে যাবে। ঠান্ডা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এগুলো খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। সেট হয়ে গেলে একপাশে রেখে দিলাম। এবার আমি রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়ে নিলাম। একটা বাটিতে আমি ডিমগুলো একে একে ভেঙে নিলাম। এরপর আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এগুলোকে নিয়ে ডিমগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবারও নাড়তে নাড়তে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি এই যে দেখেন আমি কীভাবে রেডি করতেছি। আমার রেসিপিটা পুরোপুরি ফলো করবেন, তাহলে খুব সহজে আপনিও বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি একটা বাটিতে ঠান্ডা করে নেওয়া দুধগুলো ডিমের মধ্যে একটা চাকনির মধ্যে দিয়ে ছেলে মিশিয়ে নিলাম। নিয়ে তারপর আমি যে বাটিতে ক্যারামেল রেডি করলাম ওই বাটির মধ্যে আমি অর্ধেক পরিমাণ দুধ মিশ্রণগুলো ঢেলে তারপর এখানে হাফ বাটি পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিব। লাচ্চা সেমাই দিয়ে তারপর আমি দুধের বাকি অংশগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ঢাকনাটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আমি এখানে একটা পাতিলে অল্প কিছু পরিমাণ কুসুম গরম পানি দিয়ে নিচে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিলাম, যাতে পানিগুলো বেশি করে না ঢুকে বাটির মধ্যে। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ব্যাস, আমার হয়ে গেল পুডিং রেডি। আমি আধা ঘন্টার মতো সেটা রেখেছিলাম। মাশাআল্লাহ, আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি ঢেলে নিলাম। একদম ঝটপট পুডিং তৈরি। আপনারা একবার দেখলে খুব সহজে পেরে যাবেন। লাচ্চা সেমাইয়ের পুডিং দেখতে কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে একদম। একবার বানিয়ে খেলে দেখবেন কেমন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এই ছিল আজকে আমার পুডিং রেসিপি। ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার পুডিংটা কেমন হয়েছে।